আসসালামু আলাইকুম গাইস, নুর আলম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রহিম আপ্রোচ 40 এমপিআর 12 ভোল্ট একটা ব্যাটারি, আর এই পাশে একটা দেখতে পাচ্ছেন সোলার ব্যাটারি ভলভো 40 এমপিআরের একটা ব্যাটারি। তো আমি এই ব্যাটারি দুটো প্যারালাল কানেকশন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারি রহিম আফরোজের মাইনাস ভলভোর মাইনাসের সাথে সংযোগ করে দিছি, আর রহিম আফরোজের প্লাস ভলভো প্লাসের সাথে সংযুক্ত করে দিছি। 40 রহিম আফরোজ 40 ভলভো 80 এমপিআর। তো দুইটা 40-40-80 এমপিআর হলেও রহিম আফরোজ ব্যাটারির চাইতে ভলভো ব্যাটারি অনেক বড় দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ভলভো ব্যাটারি অনেক বড় দেখা যায়, এই আপনারা দেখতে পাচ্ছেন। তো শুধু বড় তাই নয়, এই ব্যাটারি ভলভো ব্যাটারির ওজন 4-5 কেজি বেশি দেওয়া থাকে। আর আমি ব্যাটারি কেবল হিসেবে সোলারের তার ব্যবহার করছি 2 টুকরা গোটাল তার। এই যে কেটে নিয়েছি, এটা মাইনাসে লাগাই দিছি। তো মাইনাসে লাগাই দিছি এই কারণে কালো টেপ দিয়ে চিহ্নিত করে দিছি, আর যেটা প্লাসে লাগাই দিছি সেটা এমনিতেই রেখে দিয়েছি। এই দুটো পাওয়ার গেছে ইনভার্টারে আমার। আর এই চার্জ দেওয়ার ক্ষেত্রে আমি সোলারের তার ব্যবহার করছি, যেটা কিনা প্যানেল থেকে লাইন আইছে। তো এই প্যানেল থেকে লাইন আইছে সরাসরি আমি প্যানেলে লাইন ব্যাটারিতে প্লাস লাগাই দিছি, আর মাইনাসে মাইনাস লাগাই দিছি। আর এই দুটো তো একসাথে কানেকশন করাই আছে। তো কানেকশন করাই থাকার কারণে এটাও চার্জ হবে, এটাও চার্জ হবে। তো সরাসরি প্যানেল যে দিয়ে চার্জ দেয় একটাই কারণ, তার কারণ হলো যে এইরকম পানি ব্যাটারিগুলো কিন্তু যখনই আমি ইয়াতে দিব, চার্জিং মিটারে দিব, তখন চার্জ কিন্তু অতটা ওঠে না। চার্জিং মিটারগুলো 14 ভোল্ট 14.5 ভোল্ট কাট করা থাকে, যেটা কিনা এই 13 ভোল্টে স্থায়ী থাকে না। এই পানি ব্যাটারিগুলো 13 ভোল্টে স্থায়ী থাকে না, যার কারণে আমি সরাসরি প্যানেলের লাইন ব্যাটারিতে লাগাই দিছি, মিটারে লাগাই নেই। তো চলুন আমরা দেখি মিটারের অবস্থা কি। এই যে এই দুটো সোলার প্যানেলের লাইন, তো আপনাদেরকে আমি দেখাই। এই যে সোলার প্যানেলের লাইন সরাসরি এটা তল দিয়ে চলে গেছে, এই দেখতে পাচ্ছেন আমি এইখানে লাগাই নেই, চলে গেছে। এই যে উপর দিয়ে চলে গেছে উপরে। তো এখানে দেখতে পাচ্ছেন। আর ব্যাটারি পাওয়ার, ব্যাটারি কেবল তার, তো এই তার দুটা আমি পাওয়ার দিছি শুধুমাত্র ভোল্টেজ দেখার জন্য, প্যানেলে ভোল্টেজ দেখার জন্য। এই কারণে সোলারের পাওয়ার যে দুটা লাইন আছে, ওই দুইটা প্যানেলের লাইনের সাথে দিয়ে দিছি এই ব্যাটারি পাওয়ার দুটা, যেহেতু আমি শুধু ভোল্টেজটা দেখবো এই কারণে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আর যখন ওয়েদার খারাপ থাকে তখন আমি এই ডিজিটাল যুক্ত ডিসপ্লে চার্জার, যেটা কিনা এটা লাইন গেছে, এটা আসে 7 এমপিআর। আবার এটা একটা ইনভার্টার, এটা আমার ইনভার্টারটা এসি লাইনটা কেটে গেছে, শুধু ডিসিটা ভালো আছে। আর ডিসিটা ব্যবহার করি চার্জ দেওয়ার ক্ষেত্রে। এটা আসে 12 এমপিআর
তো 12 এম্পিয়ার আর হইতাছে 7 এম্পিয়ার। তো 19 এম্পিয়ারে চার্জ হয় যখন আমার ওয়েদার খারাপ থাকে, প্যানেল থেকে এই সোলার প্যানেল থেকে যখন চার্জ না আসে তখন আমি এইটা দিয়ে আর এইটা দিয়ে চার্জ দিই। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ইনভার্টার, এটা দিয়ে আমি এটা যেহেতু 500 ওয়াটের ইনভার্টার, ছোট্ট একটা ইনভার্টার, এখানে 500 ওয়াট পাওয়া যায় না, 500 ওয়াট পাওয়া যায় না, এখানে পাওয়া যায় 200 ওয়াট। তো আমি একটা সিলিং ফ্যান চালাই আর 3-4টে লাইট জ্বালাই। যেহেতু সিলিং ফ্যান চালানো নিষেধ, তবুও আমি সিলিং ফ্যান চালাই দেখি কতদিন টিকসই করে, এটাই দেখার বিষয়। আর এটা যখনই আমি সোলারের তারটা যখন আমি এই মিটারে দিতাম তখন কিন্তু 14.5 ভোল্টে কাট করে ফেলতো, তখন কিন্তু 12 ভোল্ট থাকলেও 12.5-13 ভোল্ট থাকে না, যেটা কিনা আমার এই ইনভার্টারটা বেশিক্ষণ চলে না। এই কারণে আমি ডাইরেক্ট প্যানেল থেকে ব্যাটারিতে লাইন দিয়ে দিছি চার্জিং। এখন আমরা সোলার প্যানেলে দেখাইতে যাব। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটা সোলার প্যানেল। তো এটা সোলার প্যানেল 50 ওয়াট, আর ওই পাশে একটা জেনেটিক সোলার প্যানেল 130 ওয়াট, এই দেখা যায় এখন। সো এই দুইটা প্যারালাল কালেকশন করার কারণে এটা 180 ওয়াট হয়ে গেছে, যেটা কিনা আমার এই 40-80 এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে সক্ষম। তো গাইস, আর বেশি কথা বাড়াও না। তো এই পর্যন্তই আজকের ভিডিও। তো ভিডিওটি দেখবেন, একটু লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন অল করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাই দেবেন আপনাদের মূল্যবান মতামত। খুদা হাফেজ।